নিখোঁজের পরদিন কালুখালীর চন্দনা নদীতে মিলল ইজি বাইক চালকের লাশ। বুধবার ১১ জুন সকাল ৭:৩০টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর ব্রিজের নিচে চন্দনা নদী থেকে আসলাম প্রমাণিক নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার ১০ জুন সকালে নিজ বাড়ি থেকে ইজি বাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন আসলাম। তিনি পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের মৃত প্রিয়াস আলী প্রমাণিকের ছেলে। তার এসএসসি পরীক্ষার্থী এক মেয়ে ও দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক ছেলে রয়েছে। আমি এসে দেখলাম ব্রিজের পর দাঁড়ালাম, তা দেখি কি হঠাৎ করে একটা দেখা যায়, তা আমি মনে করলাম কি, তারপরে আর একজনের ডাক দিলাম, ডাক দেওয়ার পরে সে বললো যে তো মানুষই। তারপরে আস্তে আস্তে ফর্সা হয়ে গেল, মানে হয়ে গেছে, তখন দিয়ে আসলেই সত্যি মানুষই। এখন আস্তে আস্তে মানুষ শুনতে শুনতে মানুষই হয়ে গেল। তারপর পুলিশি খবর দেয়, তারপরে পুলিশি খবর দিলে পুলিশ আসলে, পুলিশ এসে ব্যবস্থা করে। আসলাম প্রমাণিকের ভাতিজা আজগর আলী জানান, আসলাম প্রমাণিক আগে একটি ইটভাটার ম্যানেজার হিসাবে কাজ করতেন। ৬ মাস আগে তিনি ইটভাটার চাকরি ছেড়ে কিস্তিতে ৩ লাখ টাকা দিয়ে একটি নতুন ইজি বাইক কিনে চালানো শুরু করেন। মঙ্গলবার ১০ জুন সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে ইজি বাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হন। দুপুর ১২টার দিকে তার স্ত্রীর সাথে তার ফোনে স্বাভাবিক কথাবার্তা হয়, কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় সন্ধ্যা ৭:৩০টার দিকে তার ফোনে ফোন দেওয়া হয়। তবে অসংখ্যবার ফোন দেওয়া হলেও ফোন রিসিভ হয়নি। রাত 10:30টা পর্যন্ত তার নাম্বারে ফোন ঢুকেছিল, তবে রিসিভ হয়নি। এরপর থেকে ফোনটি বন্ধ পাওয়া যায়। আজগর বলেন, মঙ্গলবার রাতেই পাংশা মডেল থানা, হাইওয়ে থানা ও কালুখালী থানা সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও চাচার কোনো সন্ধান পায়নি। বুধবার সকাল 7:30টার দিকে কালুখালীর চাঁদপুর ব্রিজের নিচে লাশ পাওয়ার খবর পেয়ে এসে আমরা চাচার লাশ শনাক্ত করি, তবে তার ইজি বাইকটি এখনও পাওয়া যায়নি। আমাদের বাড়ির পাশে আমি দেখে গেলাম, অটো চালাইতে মাস 3 আগে অটো ক্যান্সে। রাজবাড়ীর পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার বলেন, সকাল 7টার দিকে চাঁদপুর ব্রিজের নিচে চন্দনা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ এখানে ফেলে তার ইজি বাইকটি ছিনতাই করে নিয়ে চলে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।